জাস্ট অসাধারণ। তো এই আজ শনিবার রেডি হয়ে এই যে পেছনে মূর্তিমান আমরা মেট্রো স্টেশন থেকে ওয়েট করছিলাম মেট্রোর অপেক্ষায়। আর এরপর মেট্রো নিয়ে চলে গেছিলাম মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে। সেখান থেকে খুব কাছেই হচ্ছে জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিট যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, জাকারিয়া স্ট্রিটে খুব সুন্দর, সুন্দর খাবার আইটেম পাওয়া যায়। আর স্পেশালি এই রমজান মাসে ঈদের আগে ওরা আরো কিছু নতুন আইটেম বানায় যেগুলো খেতে খুবই সুন্দর হয়। যারা পছন্দ করো খেতে, তাদের জন্য বলছি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর যাদের কোনো ধর্ম নিয়ে বা কিছু নিয়ে থাকে তারা প্লিজ কোনো কমেন্ট করো না এখানে। তোমরা যার, যার নিজের চয়েস এই জায়গাটায়। তো এখানে এই আমাদের বাকি বন্ধুরাও চলে এসেছে। ওদেরকে নিয়ে আমরা আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছি জাকারিয়া স্ট্রিটের ওখানে। তো জাকারিয়া স্ট্রিটে ঢোকার আগে এই শপিং মলগুলো মানে এই শপিং এর যে দোকানগুলো এগুলো তোমরা দেখতে পাবে যে পাঞ্জাবি আরো যা, যা প্রোডাক্ট হয় সেগুলো দোকান আছে ওদের। তারপরে জাকারিয়া স্ট্রিটে খাবারের দোকান স্টার্ট হবে। আর একটা কথা বলে রাখছি, জাকারিয়া স্ট্রিটে আসার হলে তোমরা কিন্তু হাতে টাইম নিয়ে এসো। কারণ এখানে একেকটা দোকানে তোমাদেরকে কিছুক্ষণ 30 মিনিটস 40 মিনিটস লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে। টাইম আর পেশেন্স এই দুটো থাকলে তবেই এসো। ভিড়ের কিন্তু একটা বড় চান্স আছে। সেই ভিড়ের চান্সটা কিন্তু ভেবে নিয়ে এসো। মানে মেন্টালি প্রিপেয়ার থেকো যে হ্যাঁ, ভিড়ে আমাকে লাইনে দাঁড়াতে হবে বা ভিড়ে ধাক্কাধাক্কি হবে। এই জিনিসটা কিন্তু মেন্টালি প্রিপেয়ার থেকো। হ্যাঁ, এবার আসি। এই যে জাকারিয়া স্ট্রিটের এই গলিটা, এখান থেকে ডান হাতে পড়বে। ডান হাতে যদি তুমি সোজা চলে যাও তাহলে পড়বে আদামস কাবাব শপ। যেখানকার সুতা কাবাব খুব ফেমাস। আর আমরা এখান থেকে চিকেন সুতা কাবাব আর মাটন সুতা কাবাব নিয়েছিলাম। আমার স্পেশালি ভালো লেগেছে মাটন সুতা কাবাব। বাট দুটোই খেতে অসাধারণ সুন্দর ছিল। দুটোর টেস্ট পুরোপুরি ডিফারেন্ট। আর এরা কিন্তু কাবাব তৈরি করে মানে শিকের মধ্যে একটা সুতোকে ঢুকিয়ে তার সাথে কাবাবটাকে বানায়। মানে খুব অভিনব পদ্ধতিতে কাবাবটা তৈরি হয় যেটা অসাধারণ টেস্ট। এখানে এলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এটা। এরপর হাজি আলাউদ্দিন সুইটস থেকে কিছু মিষ্টি আইটেম ট্রাই করেছিলাম মানে হালুয়া আইটেম। তো প্রত্যেকটা হালুয়া আইটেম খুব সুন্দর ছিল। এখানে দেখতেই পাচ্ছ একে অপরের প্লেট থেকে মানে নিয়ে নিয়ে খাচ্ছে, এত সুন্দর ছিল। তো এখানে এলে এটাও ট্রাই করতে পারো, এটাও খুব সুন্দর আইটেমগুলো। এরপর চলে গেছিলাম আলবাইক, যেখানে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। মোটামুটি ৩০ মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদেরকে। আর আলবাইকের কাবাব আমাদের খুব ভালো লেগেছে। আলবাইকের চিকেন, মাটন। তবে আমি স্পেশালি বলবো যে তোমরা আলবাইক গেলে আলবাইকের চিকেন কাবাবটা ট্রাই করো। মাটন কাবাবের থেকে ওটা বেশি ভালো খেতে। তো আলবাইক থেকে আমরা চিকেন শিক কাবাব, মাটন শিক কাবাব আ এগুলো সব রকম ট্রাই করেছিলাম যেগুলো খেতে খুব সুন্দর ছিল। এরপর আমরা জ্যামজ্যামের ফিরনি ট্রাই করেছিলাম, যেটার ভিডিও আমার এখানে অ্যাড করা হয়নি। বাট ওটাও খেতে খুব সুন্দর ছিল। এছাড়াও ওখানে আরো অনেক কিছু আইটেম আছে যেগুলো একদিনে গিয়ে তুমি সবকিছু ট্রাই করে আসতে পারবে না। যেমন দিল্লি ছে থেকে তুমি খেতে পারো। দিল্লি ছের খাবার-দাবার খুবই ভালো হয়। এছাড়া মহাব্বাত কা শরবত সবকিছুই খেতে খুব সুন্দর। তো তোমরা এগুলোও ট্রাই করতে পারো, যেগুলো আমি ট্রাই করতে পারিনি এবারে। তো দেখেই বুঝতে পারছো এই সবেমাত্র বাড়ি ফিরলাম আর এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করে উঠতে পারিনি। আমার যদি জাকারিয়া স্ট্রিটের এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো তাহলে সেই অর্থে বলবো আমার ওভারঅল একটা মিক্সচার এক্সপিরিয়েন্স। কারণ খাবার কোয়ালিটি বা খাবার টেস্ট যদি বলো, আমার অসাধারণ লেগেছে, খুব সুন্দর। বাট এই যে এই টাইমের যে ভিড়টা বা লাইনে দাঁড়িয়ে থাকা, সেই জিনিসগুলো একটু যদি তোমরা ম্যানেজ করতে পারো তাহলে অবশ্যই জাকারিয়া স্ট্রিট ভিজিট করো। এই টাইমটা যেহেতু রমজান মাস চলছে, তো সেই জন্য একটু রাস্ত হবে এই সময়। আর এর পরেও যে তোমরা গেলে এই ফুডগুলো পাবে না তা নয়, কিন্তু কিছু খাবার দাবার এই টাইমে স্পেশালিটি থাকে যেটা এই টাইমের জন্যই ওরা স্পেশালি বানানো হয়, মানে বানায়। আর এটাই তো আমার এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করো, আমার খাবার বা জাকারিয়া স্ট্রিটের নর্মাল খাবার দাবারের এক্সপিরিয়েন্স হিসেবে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা মিষ্টি থেকে শুরু করে প্রত্যেকটা খাবার খুব সুন্দর, খুবই ভালো কোয়ালিটি। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।